বুঝবা কেমনে? যে স্যার কেমনে পরীক্ষার সময় বুঝবো যে অঙ্ক টু দি পাওয়ার এরকম ধরতে হবে? জি স্যার। হ্যাঁ, বলে দিন। সেটা হলে বুঝবাই দাও ডি স্কোয়ারের সাথে থাকবে এক্স স্কোয়ার, ডি কিউবের সাথে থাকবে এক্স কিউব, ডি ফোর এর সাথে থাকবে এক্স ফোর, ডির সাথে থাকবে এক্স, আর ডি ড্যাশের সাথে থাকবে ওয়াই, ডি ড্যাশ স্কোয়ারের সাথে থাকবে ওয়াই স্কোয়ার, ডি ড্যাশ কিউবের সাথে থাকবে ওয়াই কিউব। কাহিনী বুঝছো না বুঝো না? এটা এখানে আছে কিনা এক্স স্কোয়ার ডি স্কোয়ার। হ্যাঁ, এটা আশা করি বলবো না, আর মনে থাকবে না। আর মনে থাকবে এই জাতীয় এই যে এরকম ধরতে হবে। এরকম অঙ্ক ফার্স্টে সেকেন্ডারে করছিল, ওটা ছিল পরামিতি পরিবর্তনের সাহায্যে। শেষের দিকে ছিল। শেষের দিকে এটা করে দিলাম। আচ্ছা শোনো, এই কথা বল না তো যে বসছে যে ধরা কোন সময় বসছে এই বসছে এরকম কোন সময় ধরবা বুঝছি। কালকে কথা হবে। একটু বুঝাবো না একটু বসছো, এবং সেই ক্ষেত্রে ডি ওয়ান ধরবা এলো ডেল বাই ডেল ইউ, আর ডি ওয়ান ডেল ধরবা ডেল বাই ডেল ভি। বাস, এখন দাও হঠাৎ করে আমি বলতেছি এক ইম্পিলার যাত্রা এই তো এই যে এই সমীকরণে ঘট করে দিয়ে দিছে, এটা তোমার মাথায় ঢুকবে না তাই না? সেই জন্য যে আগের অঙ্কটা আমি করাইছি, এই দেখো আগেরটা তো ডিটেলস করাইছি বস্তু। এই দেখো কি করছি, ওয়াই স্কোয়ার ডি ড্যাশ স্কোয়ার এর বদলে কি আসছে দেখো, এর বদলে হচ্ছে ডি ড্যাশ ইন্টু ডি ড্যাশ ওয়ান মাইনাস ওয়ান। এই দুইটা আছে দেখেন দুইটাই কথা কেন চলিতে আমার চলে এই দেখো এই কথা কেন কথা বলিস না। একজনটার পরে আমি খেয়াল করো এখানে কি ছিল, ওয়াই স্কোয়ার ডি ড্যাশ স্কোয়ার এই যা কি পাইছি ডি ড্যাশ ওয়ান ইন্টু ডি ড্যাশ ওয়ান মাইনাস তাহলে এই দেখেন তাই ওয়াই স্কোয়ার ডি স্কোয়ার এই জায়গায় লিখছি ডি ড্যাশ ওয়ান ডি ড্যাশ ওয়ান মাইনাস ওয়ান এটা এই জন্য এটা মূল নিয়মে করাইছি। তুমি কোনো এটা করতে আমি বুঝা কিনা তাহলে তো এক্স স্কয়ারের জন্য ডি ড্যাশ। আচ্ছা এটা তো ড্যাশ দিই হ্যাঁ, এইবার এক্স স্কোয়ার তো এই ড্যাশ আসবে না, ডি এই ড্যাশ দিয়ে আসবে, তাহলে এই যে এখানে হবে ডি ড্যাশ ওয়ান আর ডি ড্যাশ ওয়ান মাইনাস ওয়ান এইটা এটা একই দাও, খালি এখানে ডি ড্যাশ ড্যাশ দিছে আর এখানে ড্যাশ দেই না। জি কি কাহিনী বস্তু তাহলে এখন যদি এরকম থাকে এক্স কিউব ডি কিউব তাহলে লিখবো ডি ওয়ান মাইনাস ওয়ান ডি ওয়ান মাইনাস টু, আর যদি থাকে ওয়াই কিউব বারবার ওয়াই কিউব ডি ড্যাশ কিউব তাহলে লিখবো ডি ওয়ান ড্যাশ ডি ডি ওয়ান ড্যাশ মাইনাস ওয়ান ডি ওয়ান ড্যাশ মাইনাস টু। কি কাহিনী কি বুঝছো নাকি বুঝতাম? বুঝতাম ভাবনা। না। আচ্ছা তাহলে এই যে আমি ডি এক্স স্কয়ার ডি স্কয়ার বুঝছো, আর যে ওয়াই ডি তাহলে এখানে শুধু ডি ওয়ান ড্যাশ হবে, এটা ওয়াই ডি শুধু ডি ওয়ান ড্যাশ দাদা বুঝছো, এটা লেওয়া ডি ওয়ান ড্যাশ এই বসায় টসায় এই যে এগুলো এই যে কন্ট্রোল করছি। ও এখানে আরো তো কিছু বোঝার বিষয় আছে, এই দাও এক্স স্কয়ার আছে, এক্স কত পাইছো, এক্স মানে ইটু দি পাওয়ার এক্স স্কয়ার মানে ইটু দি পাওয়ার টু ইউ, আর ওয়াই স্কয়ার তাহলে ইটু দি পাওয়ার টু ভি, আর লন ওয়াই মানে আছে ভি, এই যে ভি। তবে এই হচ্ছে ওই তারপর আমি ইটু দি পাওয়ার এত যোগ হয়ে গেল আর ভিটা থাকতো, আর এখানে আমি এটা গুণ করছি এখানে এটা গুণ করছি গুণ করে যোগ বিয়োগ করে পাইছি এরকম, এটা ছোট হয়ে গেছে। এখন আগের নিয়ম এখন এত কে আবার এত এত রৈখিকতাকে বিশ্লেষণ করা যায়, সে আগের নিয়ম না গেলে আবার সে এ ইউ প্লাস আগে লেখতে হবে এক্স প্লাস বি ওয়াই, কিন্তু এ ইউ প্লাস বি ভি কারণ কিন্তু ডি আসে আপনার ডি ওয়ান আর ডি ওয়ান ড্যাশ মানে ডেল বাই ডেল ভিতে চলে লিখবো, ওটা তো আর নাই, তাহলে ধরতে হবে এখানে ইউ আর এখানে ভি। ঠিক বুঝছো? আচ্ছা থাকার পরে এইটা আবার দেখবা আগে প্রথমে আলাদা করবে ই টু দি পাওয়ার এ ই টু দি পাওয়ার বি বা ই টু দি পাওয়ার এ আবার লাগবা এটা বুঝছো, ই টু দি পাওয়ার মানে এক্স ই টু দি পাওয়ার ভি মানে ওয়াই, তাহলে এক্স পাওয়ার এ ওয়াই পাওয়ার কি কথা বুঝছো? যেখানে এইটা আবার পাইছি কেমনে ওই যে এন এই যে ডি জায়গা বসাবো এ এ স্কয়ার এন হবে এ এন হবে ফোর বি স্কয়ার এই যে মাইনাস ওয়ান। কি কাহিনী বুঝছো না বুঝো নাই? এখন এই যে আবার টি আই এখন তো ভি আছে সবকিছু মাছ মশলা দিয়ে দেখতে হচ্ছে গাড়ি। এই যদি তো এবার
কি দেখো তুমি কো আমি আমি আকাশ একটু দিবা আছে আমি কি করবো তাহলে হিসেবে বসাতে টু বসাইতে হবে ডি এর জায়গায় আর ডি ড্যাশের জায়গায় বসাইতে হবে টু। সোয়েক মার এই যে ব্যস্ত হয়ে গেছে এই যে কোথাও বসান যাবে না না যাবে না কে এটা শুধুমাত্র যদি ইটু দিবার থাকে তখন না। কিন্তু ইটু দিবার সাথে ঠিক আছে শুধু ইটু দিবার থাকলে কিন্তু এটা যায় অর্ডিনারিটা চাইছে না কিন্তু যখন ইটু দিবার সাথে কজ বা সাইন বা অন্য কিছু থাকবে তখন আর যাবে তখন ডির জায়গা বসাই দেবে ডি প্লাসে তখন ডির জায়গা বসাই দেবে ডি প্লাসে আর ডি ড্যাশের জায়গা বসাইতে হবে ডি ড্যাশ প্লাস দেন এস স্যার এখানে এটা এমনি অর্ডিনারি ছিল যখন হেড দিতাম দেখো তখন আমার টি জায়গাটি ক্লাসেই বসানো লাগছে মানে একটু কষ্ট হয়েছে টি জায়গাটি ক্লাস করতে এইটা নতুন নিয়ম আনা কি বস্তাটা কি বসছে না বুঝে নাই পেঁয়াজ যে কত ধরনের আছে এখন ডি আছে এইটা এই দেখো ডি ওয়ান এর জায়গা বসাবো এই ডির সাথে টু আছে ডি ওয়ান প্লাস টু ডি ওয়ান এর জায়গায় ডি ওয়ান প্লাস টু আর এখানে ডি ওয়ান ড্যাশ আছে যদি ডি ওয়ান ড্যাশ প্লাস টু হয় এটা টু মানে এইটা ভিন্ন হইতো যদি এখানে থ্রি থাকতো তাহলে এইটা হইতো ডি ওয়ান ড্যাশ প্লাস থ্রি কিন্তু দুঃখের বিষয়ে দুই জায়গায় সেম হয়ে গেছে এই জন্য মানে এক হয়ে গেছে তাহলে যা বসা ভিন্ন কি কাহিনী বুঝছো এখন এটা হোল স্কোয়ার করবা যোগ বিয়োগ করে ঠিক আমি একবারে দেখি এ তুমি এই হোল স্কোয়ার ভাঙ্গা বাইরে ভাঙ্গা বাসায় দিয়ে গুণ করে যোগ বিয়োগ করে আসবে হ্যাঁ এই অঙ্ক কিন্তু আমার শীতে একটু ভেঙে তোমার কিন্তু 5 মিনিটে লাগবে তুমি শীতে আবার দিয়ে ছোট ছোট অঙ্ক এ তুমি কত এলে খাতায় কয়েক পৃষ্ঠ লেগে যাবে এটা হয়তো লাগবে না এটা হয়তো 2-3 পৃষ্ঠ লেগেছে কিন্তু কোনো কোনো অঙ্ক আছে কয়েক পৃষ্ঠ লেগে আচ্ছা এখন ও যখন তুমি এই ডি জায়গাটা বসাবো তখন ইটু দিবার বামে নিয়ে আসবে এটা কাজ শেষ এই জন্য এটা বামে নিয়ে এসছে এখন আবার করছি কি এটা আবার আগের মতো ভাঙ্গাইছি আর এখান থেকে -15 কমন দিছি কমন নিলে এরকম আছে এটা কমন নিয়ে রাখবা তারপরে এটা যদি আবার উপরে নিয়ে যাই পাওয়ার ইনভার্স হয়ে যাবে ইনভার্স দিয়ে হ্যাঁ এখানে তো পাওয়ার ইনভার্স দেওয়া হয় না এটা আবার কমন নিছি নিয়ে এখানে ইনভার্স মুছে গেছে এই জায়গা হবে ইনভার্স ইন্টু ভি ও না ইনভার্সে মান শুদ্ধ বসাই দিচ্ছি বসাই দিচ্ছি ইনভার্স এটা 1 প্লাস এক্স 1 প্লাস এক্স ইনভার্স কিন্তু 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার দিইনি মানে এত বড় কথা বুঝছো সেই সূত্র বসাই দিচ্ছি সূত্র আগে শিখে এখানে বসাইয়ে এখন আবার এই গুণ দিছি ভিড়ে 1টা গুণ দিছি এই যে ডিফারেন্সিয়েট করছে বসাই পরে এই যে মান বসাই দিছি এই এটা লিখছি এত স্কোয়ার এটা লিখছি এত স্কোয়ার এটুকু মানে এক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার না পারলে